হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি বানাবো ডিম কষা। এখানে আমি 4টে ডিম দিয়ে কষাটা করব, তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম কড়াইতে। তারপর ডিমগুলো সেদ্ধ করে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি এক এক করে ডিমগুলো কড়াইতে দিয়ে দেবো আর ভেজে নেব লাল লাল করে। ডিম কষা বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে 8-10টা রসুন কুচিও করে নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। একটা ক্যাপসিকামের হাফ অংশ আমি এর মধ্যে দেব বলে কুচিয়ে রেখেছি। 10-15টা কারি পাতাও আমি কুচিয়ে রেখেছি, এই রান্নায় ব্যবহার করব বলে। কথা বলতে বলতে ডিমগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেল। ডিমটা সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে ডিমের গাগুলো একটু চিড়ে চিড়ে দেবে, তাহলে মশলা কষানোর সময় ডিমের ভেতরে মশলা আর নুন ভালো করে ঢুকে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপরে আমি কারি পাতা যে কুচিয়ে রেখেছিলাম সেই কারি পাতা কুচিগুলো দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আমি একে একে রসুন কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়বো। এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। এই মশলাগুলো ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর জন্য আমি একটা বাটিতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ টমেটো সস নিয়ে ভালো করে জলে গুলে রেখে দেব। এই ডিম কষা কিন্তু খুবই সুস্বাদু একটা পদ, যা বাড়ির বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে কড়াইয়ের পেঁয়াজগুলো থেকে কিন্তু রং ধরতে শুরু করেছে। গ্যাসটা কিন্তু আমরা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেই কষাবো, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার আমি একটা টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো টমেটোটা এর মধ্যে দিয়ে আবারও নাড়বো। এবারে আমি এর মধ্যে সামান্য জিরে বাটা, সামান্য আদা বাটা ও সামান্য লঙ্কা বাটা অ্যাড করব। এই রান্নাটায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে মশলাগুলো আরেকটু কষানো হয়ে গেলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম জলে গুলে সেটাকে দিয়ে দেবো। তারপর আবারও খানিকক্ষণ এইভাবে কষাতে হবে। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এর মধ্যে একটু চিনি দেব। এবারে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবারে আমি একটু এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করব। কাসুরি মেথিটা কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করতে হবে। আমার গ্রেভিটা এখানে কম ছিল, তাই অল্প পরিমাণে আমি এখানে কাসুরি মেথিটা দিয়েছি। এবারে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবারে মিনিট 2-3 ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের ডিম কষা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এভাবেই আজকে ডিম কষা তৈরি করলাম। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। এই প্রিপারেশনটা ভাত ছাড়াও রুটি পরোটা দিয়েও দারুণ লাগে। তবে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।